বুড়ির ঘরে বুড়ি হরা দিনই খালি ঘুমায়। আমার সংসারটারে পুরো জ্বালায় পুরো ছাই করে দিচ্ছে। আজকে তোরে এই বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। তোর লেগে শান্তিতে কোথাও যাইতেও পারি না, কিছু না। করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোর এই পৃথিবী থেকে বিদায় করবো, আর আমিও সুখে শান্তিতে থাকবো। এইটাই হবে তোর জীবনের শেষ শরবত খাওয়া। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা? মা, আপনার চেহারের দিকে তাকাইলে আমার অনেক মায়া লাগে। আপনি কি শুকায় গেছেন, নিজের শরীরের প্রতি যত্ন দিচ্ছেন না, কিছুই করতেছেন না। তাই আমি আপনার জন্য ঠান্ডা ঠান্ডা এগুলো শরবত বানাইছি, লেবুর শরবত। এটা খান, দেখবেন ভালো লাগবে। তুমি আমার নিয়ে এত চিন্তা করো। তোমার মতো বউ পাইয়া আমি অনেক খুশি। তোমার মতো বউ যেন প্রত্যেকটা ঘরে। এখানে আসেন মা, বসেন বসেন বসেন। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। কি করছেন শরীরে দেখেন তো। আপনার ছেলে এসে শুধু শুধু আমারও বকাবকি করবে। আর আমি আপনার জন্য ডিম সিদ্ধ করছি বুঝছেন, আর দুধ গরম করে রাখছি। শরবতটা খাওয়ার পরে ওই যে ডিম দুধ খেয়ে ওষুধটা খেয়ে নেবেন, ঠিক আছে? নেন, পুরোটা কিন্তু খাবেন, নষ্ট করবেন না। ঠিক আছে। খান। আচ্ছা মা, খান। যাও। ঠিক আছে, সবটা কিন্তু খাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খান। কে আসলো এখন আবার? আরে বেয়াই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আসেন বসেন এখানে। হঠাৎ করে আসলেন যে? আপনার ছেলে ফোন দিছিল, আপনি বলে অনেক অসুস্থ, তাই দেখতে আসলাম। শরীরটা ভালো না, কয়দিন ধরে অনেক অসুস্থ। ঠিক করে হাঁটতেও পারতাছি না। আপনি ঠিক না ব্যান ঠিক করে হাঁটতে পারি না, খাইতে পারি না, লড়তে পারি না, চড়তে পারি না, কি একটা অবস্থা। আমার মেয়ে কি আপনার সেবা যত্ন করে না? করে তো, অনেক করে। আপনার যাক আলহামদুলিল্লাহ। উফ, বাড়ি থেকে আসছি তো অনেক গরম করতেছে। আমার মেয়ে কই? আছে ভিতরে। একটু ঠান্ডা পানি দিতে বলেন না। আরে ব্যানি না, এটা খান। এই যে মাত্র আমার শরবত বানাই দিয়ে গেছে। এটা খাবো? আপনারটা খান, আমি আর একটা নাই নিতেছি, ধরেন। আচ্ছা। অনেক দুধ খাইতে আসছেন তো, এর জন্য। খান খান, কিছু মনে করুন না, খান। কলিজাটা ঠান্ডা হয়েছে, অনেক বাইরে গরম বেআইন। হ্যাঁ, এই যে আপনার মেয়ে আমার জন্য বানাই নিয়ে আসছে। আমি তো কিছু খাইতে পারি না, মুখে রুচি নাই, এর জন্য লেবুর শরবত বানাই দিছে। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। খান খান। আমার শরবতটা খাইছে? আমার, তুমি এগুলো কি করতেছো? কি হয়েছে বৌমা? আরে তুমি খাইছো? হ্যাঁ আমি তো খাইছি। ওটা উঠবো কেন? আর দে তো, আরে আমার অনেক পানি পিপাসা লাগছে। তোমার কি শরীর খারাপ লাগতেছে? কই না তো। আপনি আমার মারে কেন দিছেন এটা? আরে তোমার মায়ের আসছে না বাইরে থেকে, অনেক গরম লাগতেছে, পিপাসা পাইছে, ঠান্ডা পানি খেয়ে। ঠিক আছে তুমি? আরে আমি ঠিক আছি। কি হইলো? ঠিক আছো? আরে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে মানে? আপনি কেন আমার মারে এই শরবত দিলেন? কি হয়েছে? এটা তো তুমি আমারে খাওয়ার জন্য দিয়ে গেল না। আপনি না খেয়ে আমার মারে কেন দিছেন? সমস্যা কি? ঠিক আছে মা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার চলো মেডিকেলে চলো। মেডিকেলে যাবো কিসের জন্য? শরবত খাইছে। আপনি আমার মারে মেরে ফেলছেন। মেরে মা চলো মেডিকেলে চলো। এই তুমি কই? তাড়াতাড়ি আসো, আমার জানি কেমন করতেছে। কি হইছে? তোমার মা আমার আম্মুকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে। আমার ডাইকে শরবত দিলে খাইতে, তো খাইতে গেছে, তখন দিয়ে আসলো। এসে বলতেছে যে অনেক পিপাসা পাইছে, একটু ঠান্ডা পানি দিতে। তো আমি ভাবলাম আমার কাছেই তো আছে, এটা খাক, আমি নাহলে পরে বানাই খাবো।
ওইটা বেআইনে খাইতে দিছি, খাওয়ার পর থেকে এই বেআইন কেমন যেন করতেছে। মিথ্যা কথা বলতেছে তোমার মা। আমার মারে বিষ খাওয়া মেরে ফেলা চিন্তা ভাবনা করতেছে। মা উঠো তুমি, তোমাকে আমি মেডিকেল নিয়ে যাব। মা 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 তোর মা মইরা যাক, তোর মা মইরা যাক। তুমি আমার মা বলতেছো মরে যাবে? হ্যাঁ কেন? এখানে দাঁড়া বলতেছি। তোমার মা ডাইনি আমার মারে খেয়ে ফেলতেছে। বৌমা বলছে আমার জন্য ডিম সেদ্ধ দিচ্ছে, দুধ করছে, বা শরবতটা দিল, যে বলছে আমার শরীর দুর্বল না, এর জন্য লেবুর শরবত করে আনছে। তোমারে আসলে যে দুধ খাওয়াইতেছে, ডিম খাওয়াইতেছে, তারপরে শরবত খাওয়াইতেছে, আর এগুলো তোমার কাছে কি জানো, তোমার কাছে হয়তো বা এগুলো ভালো খাবার, কিন্তু আমি কি মনে করি জানো, এগুলো বিষ। বিষ? হ্যাঁ, বিষ মানে? এই যে তোমার শরবত খাওয়াইতেছে না, এই শরবতের ভিতরে বিষ মিশাইছে। আমি কি তোমার মারও কম যত্ন করি? তুই আমার বিষ দিছিস খাবারের ভিতরে, পরের জন্য কুয়া কাটলে সে কুয়া নিজেদের পড়তে হবে। আমি কোনো তোমার মাকে বিষ দিই নাই, তোমার মা বিষ দিয়ে আমার মাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে। তোর মারে বাঁচাবো না, তুই মনে করছিস আমি কিচ্ছু দেখি নাই? এই দেখ, তুই যেখানে দাঁড়ায় দাঁড়ায় শরবতে বিষ মিশাইছস, দেখ ভিডিও করে রাখছি, দেখছস? হ্যাঁ, তোর মা যদি এখন মইরাও যায় তারপরও আমি হসপিটালে নিব না, কারণ আমার কাছে প্রুফ আছে। তুই আমার মারে মারতে যা, তোর মারে তুই মারছস, তুই বিষ মিশাইছস, আমি তোর মারে হসপিটালে নিব না। তোর মা মইরা যা কিভাবে? কি করছে এগুলো তুই? এটাই সত্যি। থাক বাবা, বৌমা ভুল করে দিতে যা। শাশুড়ির তো কোনো দোষ নেই, উনি তো অনেক ভালো মানে নিয়ে যায়। না ভালো হয়েছে কি হয়েছে, ও আমার মারে মারতে যাইছে, তোর মা মরে গেছে, আমার সমস্যা আছে, আমি হসপিটালে নিব না, যা বাবা, আমি যাব না। এমন করিস তোর শাশুড়িটা অনেক ভালো। থাক ভালো। তুমি আমার মারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কেন তোর মারে আমি হসপিটালে নিব? হ্যাঁ, তোমার মা হলে নিতা না? না, আমার মারে যদি তুই, আমার মা যদি এরকমভাবে বিষ খেয়ে মরতো, আমার মারে যদি তুই বিষ খাওয়াইতি, তাহলে মনে কর তোর 14 গোষ্ঠী, একবার 14 গোষ্ঠী যদি 28 গোষ্ঠী থাকতো, তাও ধরে নিয়ে ছেলের ভিতরে সান্দাইতাম, বুঝছ নাই? এখন যেহেতু আমার মা খায় নাই, তোর মা খাইছে, ওইটা তোর মা মরে গেছে, আমার সমস্যা নাই তো। আমার মা এভাবে পড়ে আছে, তুমি আসো। কি আসবো? আচ্ছা আচ্ছা, আমার মারে যে বিষ খাওয়ানোর আগে তোর মনে ছিল না এই কথা? তোমার মারে কম সেবা যত্ন করি নাই আমি। কি সেবা যত্ন করছস? তোর কাজ কি? তোর কাজ কি? তুই এই বাড়ির বউ, তোর সংসার এটা, তোর সংসারে কাজ তুই, সমস্ত কাজ তুই করবি, কিন্তু তা না, তুই কি করছস? আমার মারে তুই বোঝা মনে করস, আমার মারে বোঝা মনে কইরা আমার মারে তুই বিষ খাওয়ায় মারতে চাইছস। দেখ যা হওয়ার তাই হইছে। বাবা ঝগড়া করিস না, যা তোর শাশুড়ি হসপিটালে যা, আমি নিয়ে যাইতাম, আমার শরীরটা তো ভালো না, আমি তো হাঁটা চলা করতে। ও কালকে রাত্রের থেকে আমি ওর চাল চলনে বুঝতে পারছি কিছু একটা তুমি কি অঘটন মরে ঘটাইবো। গেছো? এই জন্য আমি ওর মারে ফোন দিয়ে আনাইছি এই জায়গায়, বুঝতে পারছো তুমি? যা মা উঠো তুমি। যা, তোর মারে হসপিটালে যা। এই তোর মা মোবাইলে রয়েছে, হসপিটালে নিয়ে যা, যা যা, ওই যে অ্যাম্বুলেন্স আইছে, যা, আমি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে রাখছি আর 1 ঘন্টা আগে, যা বৌমা উঠে নিয়ে যাও। যা। এইবারের মতো তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমার মারে তুমি একটু নিয়ে চলো না আমার সাথে। তোরে তো নিয়ে আমি সংসার করবো না, তারপরে লাস্ট তোর মারে আমি উঠাই দিতেছি অ্যাম্বুলেন্সে, নিয়ে যা, আর আমার বাড়িতে কোনোদিন আসবি না তুই, এই যাওয়াই শেষ যাওয়া বলে দিলাম। মা উঠো। ধর ধর, সুন্দর করে ধর তোর মারে। ভালো ভালো হসপিটালে। আচ্ছা, আপনি এখনো কিছু হয় নাই আপনার। এই ওনার একটু ধরে দিয়েছস? শোনো, আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি, তুমি শরবতটা মুখে দিছো না, আমি ওনার আগেই ফোন দিছি যে আপনি কই, বলছে আমাদের গেটের সামনে, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় মজা দেখছি এতক্ষণ। উনি খাইছে, আমি ধরিও নাই। কা এইটা কে করলি বাবা? এটা দরকার ছিল মা, তুমি বুঝবা না। তোর শাশুড়ি অনেক ভালো। ও ভালো, যাও ঘরে যাও। তোর আমার আর এই মহিলারে কোনো ঘরে ঢুকাইবে না, আমি বলে দিলাম, যাও ঘরে যাও। ছোট মানুষ, একটা অনেক ছোট মানুষ।